আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা, কিন্তু সময় সুযোগের অভাবে আপলোড করা হয়নি। সেদিন ছিল বিশ্বকাপ ফাইনাল। তো যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা তো অনেক বেশি খুশি, কারণ আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল। সব কিছু মিলিয়ে বেশ আনন্দঘন মুহূর্ত ছিল সেদিন। তো হঠাৎ করেই সন্ধ্যার সময় ছাদে গিয়েই হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে পিকনিক করা হবে। তো মেনু কি হবে না হবে সব কিছু সেখানে ঠিক করা হলো। যেহেতু টাইম কম, হঠাৎ করে আয়োজন করা, এই জন্য খুব অল্প স্বল্প আয়োজন করা হয়েছে। বাচ্চারা যেটা খেতে পছন্দ করবে তাদের পছন্দের ভিত্তিতেই খাবারের মেনু ঠিক করা হয়েছে। মুরগি, ডিম আর পোলাও। এদিকে ভাবি কাটাকুটা করছে, এদিকে আর এক ভাবি পোলাওর চাল ধুচ্ছে, তারপর আর এক বৌদি হচ্ছে মুরগি ধুয়ে দিচ্ছে, তারপরে আমি মুরগিটা কাটবো। এদিকে বাজার করা হয়েছে, মিষ্টি আছে, এখানে জিলাপি আনেছে, তারপর দই আনছে। সব কিছু মিলায়ে বেশ জম্পেশ খাওয়া দাওয়া আর কি। তো জিলাপিটা আনছে এই সময়ে সবাই খাওয়া দাওয়া করবে আর কাজ করবে, এই জন্য ভাই যেহেতু বাজার করে নিয়ে আসছে, দুই ভাই মিলে। আর দুজনের হাজব্যান্ড বাজার এর মধ্যে ছিল না আর কি, তারা দূরের মার্কেটে ছিল। এদিকে সবাই কাজ করতেছে আর আমি ভিডিও করছি আর সবাইকে জিলাপি খাইয়ে দিচ্ছি। আসলে হুট করে আয়োজন করা হলেও আনন্দটা কিন্তু অনেক বেশি ছিল, কারণ বাচ্চারা অনেক খুশি হয়েছে। সারাদিন তো খেলাধুলা করছে, এর ফাঁকে আমরা রান্নাবান্নাও সব শেষ করেছি। আর এই তো সবাই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে। আর যে ভাইয়ের বাসায় আয়োজনটা হয়েছে, ভাই তো আর্জেন্টিনার বড় সাপোর্টার। আমার ছোট ছেলে, আমার দুই ছেলেই ব্রাজিলের সাপোর্টার ওর বাবার মতো। কিন্তু এই বাসায় আসার পর জার্সি ছিল মনে হয় ভাইয়ের কাছে একটা এক্সট্রা, সেটা আমার ছেলেকে গিফট করার পর সে তো আর এত কিছু বোঝে না, সে মহা খুশি জার্সিটা পেয়ে। সেও আজকের জন্য আর্জেন্টিনা হয়ে গেল। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনার সাপোর্টার। তারপর আমার বাচ্চার বাবাও চলে আসলো। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 12:30 বাজে। মানে খাওয়া দাওয়া করতে করতেই খেলা শুরু হয়ে গেল, এরকম অবস্থা। তবে আর্জেন্টিনার এরকম হেরে যাওয়াটা আসলে তাদের সাপোর্টারদের মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর। আর যদি আমার কথা বলেন, আমি কোনো দলেই নয়, যে দল জিতবে সেই দল আমার। আসলে দলকে কেন্দ্র করে এত বেশি মাতামাতি আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এত বেশি হেয় করা হয়, ওই জিনিসটা না আমি নিতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে। সেজন্য কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে যে কোন দল করা হয়, আমি কোনো কিছুই বলি না, কারণ হুট করে এমন একটা কথা বলবে সেটা আমার মেজাজটা খারাপ করে দেবে। তারপর আমিও হয়তো তাকে, আমি নিজে জিতার জন্য তাকে অনেক কিছু বলে ফেললাম, সে কষ্ট পেল, এগুলো না আমার পছন্দ না। যার কারণে আমি এই দল মত পছন্দ করি না, যেটা সত্য কথা আর কি। আমি নিরিবিলি মানুষ, আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব আনন্দ করে খাচ্ছে সবাই মিলে, সাথে কিন্তু কোক ছিল, সালাদ ছিল। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমার কোনো কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।